আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে। আশা করি মহান আল্লাহ পাকের অশেষ অশেষ রহমতে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। এনএসএ প্রাইমারির প্রধান শিক্ষক এবং নিবন্ধন ব্যাচের দ্বিতীয় ওএমআর বেস্ট এক্সামের জন্য কোন অংশ কতটুকু পড়তে হবে সেই বিষয় নিয়ে মূলত কথা বলতে চাচ্ছি। মূলত এই ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের দ্বিতীয় ওএমআর বেস্ট পরীক্ষাটি 16 তারিখ রাতে অনুষ্ঠিত হবে এবং রুটিনে সব কিছু ডেট কিন্তু দেওয়াই আছে কখন কোনটা হবে। সো আমি হয়তো পরবর্তী থেকে এত বিস্তারিত টাইম শিডিউল এত কিছু বলবো না। তো মোটামুটিভাবে আপনারা জানেন যে প্রথম ওএমআর বেস্ট পরীক্ষা কিন্তু সাকসেসফুলি আজকে রাতে আমাদের অনুষ্ঠিত হয়েছে। তো দ্বিতীয় ওএমআর বেস্ট পরীক্ষাটা কিন্তু 16 তারিখ রাতে হবে। তো এখন এই এই যে পড়াগুলো, এই যে টপিকগুলো, সেগুলো কোন কোন জায়গায় হিট করে পড়বেন সেটা আমি মূলত আপনাদের বলে দিচ্ছি। তার আগে একটা জিনিস বলি, এই যে গসাগু লসাগু, এটা প্রত্যেকটা ওএমআর বেস্ট পরীক্ষার জন্য একটা করে ম্যাথ চ্যাপ্টার থাকেই, সেটা আপনাদের করতে হবে। মুখস্থ একটা অংশ থাকে, সেগুলোও করতে হবে। এরপর দেন হচ্ছে একটা নির্ধারিত বিষয় থাকে। তো এই মুখস্থ অংশগুলো, যেমন এই যে বাগধারা, এটা বিগত বছরের যে জব পরীক্ষায় আসছে যে বাগধারাগুলো আছে না, সেগুলো সব কিছু পড়ে ফেলবেন। এবং বিগত বছরের মধ্যে আপনারা হয়তো দেখেছেন যে এই বাগধারার মধ্যে যেগুলো একটু স্টার করা থাকে সেগুলোকে একটু বারংবার করে পড়বেন। যদিও সব বাগধারাই পড়তে হবে, মনে হয় 500টার মতো বাগধারা আছে। সো বিগত বছরে যতগুলো বাগধারা আছে সবই পড়ে ফেলবেন। তবে স্টার মার্ক করা যেগুলো আছে সেগুলো একটু বেশি বেশি করে পড়বেন। হয়তো এটা 2বার পড়লে এটা 10বার করে পড়বেন, বিষয়টা হচ্ছে এরকম। এবং এগুলো পড়ে আপনি হচ্ছে একটা লিঙ্ক বেসড এক্সাম দিতে পারবেন। সেই লিঙ্কটা আমি আপলোড করে রাখবো, আপনারা হচ্ছে এটা জাস্ট মনে আছে কিনা জাস্ট একটা ট্রাই করলেন। আর গণিতের যে গসাগু লসাগু অধ্যায়টি আছে, এখানেও কিন্তু আপনাদের আমি ম্যাথ কিন্তু দাগিয়ে দিয়েছি, ঠিক আছে? যারা বেশি ম্যাথ করতে পারেন না তারা কিন্তু ওই স্টার মার্ক করা ম্যাথগুলোই করবেন ভালো মতো, ঠিক আছে? এই যে দেখেন, এই যে দেখেন, এই যে এখানে দেখবেন এই যে স্টার করা থাকে, ম্যাথের মধ্যে স্টার করা থাকে। এই স্টার মার্ক করা ম্যাথগুলোই কিন্তু করবেন। গসাগু লসাগু থেকে আপনাদের কিন্তু স্টার করে দেওয়া হয়েছে, ঠিক আছে? এই স্টার করা ম্যাথগুলো খুব ভালো মতো করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো সব ম্যাথ করা লাগবে না, যেগুলো একদম স্টার করা থাকে, ভেরি ইম্পর্টেন্ট লেখা আছে, এগুলো একদম পুরো ঠাড়া করে ফেলবেন, ঠিক আছে? এগুলো একদম ঠাড়া করে ফেলতে হবে, হ্যাঁ? সব দাগানোই আছে। সো আমি এগুলো আসলে বলে সময় নষ্ট করবো না, হ্যাঁ? কারণ এগুলো মোটামুটিভাবে জানেন, যেহেতু পিডিএফে দাগানোই আছে। সো আশা করছি সমস্যা হবে না। তো আমাদের মেইন হেডেকটা হচ্ছে এই জায়গাটা। তো এইখানে যে টপিকগুলো আছে, টপিকগুলো আমরা কীভাবে দ্রুত শেষ করব, ঠিক আছে? যে কোনো বই থেকে পড়তে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আমি একটু ভালো মানের বই সবসময় ফলো করি, সো সেইভাবে আমি আসলে বলছি। তো প্রথমত হচ্ছে ধ্বনি, ধ্বনিতত্ত্ব, বর্ণ, শব্দ, সংখ্যাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, উপসর্গ, অনুসর্গ, এই চ্যাপ্টারগুলো আছে। তো এখন ধ্বনি পরিবর্তন থেকে আপনি কী কী পড়বেন সেটা হচ্ছে আমি একটু বলে দিচ্ছি। এখন দেখেন, ধ্বনি পরিবর্তন থেকে কিভাবে কি করবেন। এই যে ধ্বনিতত্ত্ব থেকে প্রথমত হচ্ছে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন। এটা এক নলেজের যে উপাদান বা উপকরণ আছে, এটা একটু ভালো মতো পড়বেন। এটা বোঝার জন্য এই ফ্লো চার্টটা অনুসরণ করবেন, তাহলেই হবে, ঠিক আছে? এটা খুবই গুরুত্বপূর্ণ জায়গা। অনেক সময় আসে ভাষার মূল উপাদান কী, বাক্যের মূল উপকরণ কী, এই টাইপের প্রশ্ন কিন্তু আসে। সো এটা বোঝার জন্য অবশ্যই ছকটা বুঝে পড়বেন, তাহলেই হয়ে যাবে। এরপর পরবর্তীতে পড়তে হবে হচ্ছে অক্ষর নির্ণয়। অক্ষরের জায়গাটা খুব ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে এই জায়গাটা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে? তারপর এই জায়গাটা ভালো মতো পড়বেন। যে এরিয়াগুলো বলে দেওয়া হচ্ছে, এরিয়াগুলো খুব বেশি বেশি করে পড়বেন, ঠিক আছে? আচ্ছা, তারপর হচ্ছে তারপর হচ্ছে তারপর তারপর এই যে এই জায়গাটা আগে শেষ করবেন, যে সংখ্যায় ধ্বনিতত্ত্ব আছে না, এখানে কিন্তু সবগুলো একটা সামারি আছে। স্বপ্নন্দ স্বরধ্বনি কোনটা, মৌলিক স্বরবর্ণ কোনটা, মৌলিক স্বরধ্বনি কোনটা, কয়টা, হ্যাঁ, অর্ধস্বর কয়টি, এরপর কী কী, দীর্ঘস্বর কয়টি, কী কী, সবগুলো কিন্তু এখানে আছে। সো এই এক নজরে যে সংখ্যায় ধ্বনিতত্ত্ব আছে না, এই টপিকটা শেষ করে ফেলবেন। আর এই ছকটা অবশ্যই পড়বেন, ঠিক আছে? এই ছকটা অবশ্যই পড়তে হবে, ঠিক আছে? আর এটা মাঝে মধ্যে আসে স্বাধীন অর্থ প্রকাশকারী ধ্বনি বা বর্ণ, এটা একটু মোটামুটিভাবে পড়লেন, ঠিক আছে? সো ধ্বনি থেকে এই জিনিসগুলো একটু ভালো মতো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে। আর বিগত বছরে যে প্রশ্নগুলো আছে সেগুলো একটু সলভ করবেন। এখন প্রশ্ন হতে পারে যে এই যে বিগত বছরের মধ্যে তো সবগুলা গোল দাগ দেওয়া নেই, যেগুলো গোল দাগ দেওয়া আছে সেগুলো পড়লেই কি হবে? হ্যাঁ, যথেষ্ট। কারণ এই প্রশ্নগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ। কারণ অনেকে আছেন এত প্রশ্ন সলভ করতে পারেন না, সময় পান না। সো তারা অ্যাটলিস্ট যাতে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো সলভ করার সুযোগ পান, সেই জন্য আসলে দাগানো আছে। তো আপনারা, আমি হাইলি রিকোয়েস্ট করবো সবগুলোই করার জন্য। এখানে 285টার মতো এমসিকিউ আছে, 285টাই করলেন, কোনো সমস্যা নেই। কিন্তু কথা হচ্ছে যদি বেশি সময় না পান বা বেশি সময় পেলেও রিভিশন করার যে প্রয়োজন আছে, এই প্রশ্নগুলো একটু বেশি বেশি করে রিভিশন করবেন, যেগুলো আসলে দাগানো আছে, ঠিক আছে? একটু বেশি বেশি করে রিভিশন করলে আপনার মোটামুটিভাবে কাজে দিবে। তো এরপর হচ্ছে আমি বলি ধ্বনি পরিবর্তন থেকে আপনি কী পড়বেন। আচ্ছা, ধ্বনি পরিবর্তন থেকে যে কোনো ধ্বনি পরিবর্তনের উদাহরণ থেকেই প্রশ্ন হয়। তবে সবচেয়ে বেশি পরীক্ষা আসা হচ্ছে স্বরাগমের জায়গাটা থেকে। যেমন প্রশ্ন আসলে স্কুল থেকে স্কুল, কোন ধরনের ধ্বনি পরিবর্তন, তখন বলবেন আদি স্বরাগম, ঠিক আছে? রত্ন থেকে রতন, তো এটা কোন ধরনের? মধ্য স্বরাগম। তো এই স্বরাগমের এরিয়াটা খুব ভালো মতো পড়বেন, বিশেষ করে মধ্য স্বরাগমের জায়গাটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? স্বরাগম এরিয়াটা খুব ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে অপিনিহিতির জায়গাটা খুব ভালো মতো পড়বেন, অপিনিহিতি যে জায়গাটা সেটা। তারপর হচ্ছে দেন সমীভবনের জায়গাটা খুব ভালো মতো পড়বেন। তারপর হচ্ছে বিষমী ভবনের
জায়গাটা খুব ভালো মতো পড়বেন, তারপর ব্যঞ্জন বিকৃতির জায়গাটা দেখবেন, তারপর স্বরসঙ্গতির জায়গাটা দেখবেন ভালো মতো, ঠিক আছে। তারপর হচ্ছে ধ্বনি বিপর্যয় পড়বেন খুব বেশি বেশি করে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো ওই জিনিসগুলো, এই উদাহরণগুলো খুব ভালো মতো পড়বেন। আর এখানে অ্যাজ ইউজুয়াল ধ্বনিতে আমি যে কথা বলেছিলাম যে সব প্রশ্ন যদি না পড়তে পারেন অ্যাটলিস্ট এই দাগানো প্রশ্নগুলো খুব ভালো মতো পড়লেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো দাগানো প্রশ্নগুলো খুব ভালো মতো পড়বেন। আচ্ছা, তারপর বর্ণ থেকে একটা জায়গা আছে, বর্ণ থেকে হচ্ছে আপনারা হচ্ছে এখানে যে কাজটা করতে পারেন, এখানে মনে হয় বর্ণ চ্যাপ্টারটা আছে, এটা পড়েছিল। আচ্ছা, এই যে সংযুক্ত বর্ণ থেকে এই জায়গাটা, এই অস্বচ্ছযুক্ত বর্ণ যে জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সো এটা একটু ভালো মতো পড়লেই হবে। আচ্ছা, তারপর হচ্ছে এই এখানে শব্দ আছে, সংজ্ঞাবাচক শব্দ, দ্বিরুক্ত শব্দ, উপসর্গ, অনুসর্গ। তো যেগুলো আছে এখন সামনে সেটা আমি একটু আগে প্রথমত বলি। আচ্ছা, আমি যদি উপসর্গের কথা যদি বলি, উপসর্গ, হ্যাঁ, উপসর্গ থেকে যদি বলি, উপসর্গ থেকে কি পড়তে হবে এটা একটু মোটামুটি দেখতে পারেন, ঠিক আছে। আর হচ্ছে বাংলা উপসর্গের সংখ্যা, তৎসম উপসর্গের সংখ্যা এবং কি হচ্ছে যে কোনো একটা সাইট পড়বেন তাহলে হবে। হয়তো তৎসম উপসর্গ মনে রাখলেন, হয়তো বাংলা উপসর্গ মনে রাখলেন, যে কোনো একটা সাইট মনে রাখলেই হবে, ঠিক আছে। এইগুলো একটু ইম্পর্টেন্ট। আরবি উপসর্গের উদাহরণগুলো কী কী, ফার্সি উপসর্গের উদাহরণগুলো কী কী, ঠিক আছে। 14 নম্বর পয়েন্ট, 13 নম্বর পয়েন্ট, 10 আর 11 এগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এরপর এই যে হর উপসর্গের জায়গাটা একটু দেখবেন, 15 নম্বরটা, ঠিক আছে। এরপর হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ শব্দের গুরুত্বপূর্ণ উপসর্গের প্রয়োগ, সেটা হচ্ছে এখানে যেগুলো দাগানো আছে, প্রশ্ন আসবে যে অকেজর অ উপসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, তখন বলতে হবে নিন্দিত। এগুলো আসলে কি মনে করেন যে একটু বুঝে বুঝে পড়লেই কিন্তু হয়ে যায়, হ্যাঁ। যেমন হচ্ছে আনচানে আন উপসর্গটা কোন অর্থে, বিক্ষিপ্ত অর্থে, এই ধরনের প্রশ্নগুলো হবে। সো এটার জন্য আপনারা কি করবেন, একটু ভালো মতো বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন, যেগুলো এখানে দাগানো আছে সেগুলো পড়লেই যথেষ্ট। এখন বলতে পারেন ভাই এতগুলো কি মুখস্থ করতে হবে, প্রথম কথা হচ্ছে এগুলো মুখস্থ টপিক না, এটা আসলে বোঝার টপিক। যেমন হচ্ছে প্রচার, প্রচার মানে কি, অধিক হারে প্রচার হচ্ছে, তখন এটা কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, আধিক্য অর্থে। সো এভাবে করে আপনারা মনে রাখবেন, ঠিক আছে। এভাবে করে প্রশ্ন হয়, তো এভাবে করে পড়বেন। আর হচ্ছে ওই যেটা বললাম আরবি উপসর্গ, ফার্সি উপসর্গ একটু দেখে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো এখান থেকে মোটামুটিভাবে দাগানো জায়গাগুলো পড়লেই যথেষ্ট, ঠিক আছে। আর অনুসর্গ থেকে খুব বেশি কিছু নাই, অনুসর্গ থেকে এই যে কিছু গুরুত্বপূর্ণ অনুসর্গের যে প্রয়োগটা আছে এই ছকটা ভালো মতো পড়বেন। অনেক সময় প্রশ্ন আসে যে তিনি পুত্র সহ উপস্থিত হলেন, এখানে কোনটা অনুসর্গ এবং এখানে এই সহ অনুসর্গটি কোন অর্থে ব্যবহৃত হচ্ছে, সহগামিতা অর্থে, ঠিক আছে। সো এগুলো একটু ভালো মতো দেখার চেষ্টা করবেন, ঠিক আছে। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এরিয়া, ঠিক আছে। ওকে, তারপর হচ্ছে শব্দের জায়গাটা যদি বলি, শব্দের জায়গাটা কিন্তু দাগানোই আছে, ঠিক আছে। শব্দের জায়গাটা দাগানো আছে কীভাবে, এই যে গঠন, অর্থ, উৎসমূলক, এই জায়গাটা একটু ভালো মতো দেখবেন। গঠন অনুসারে শব্দ কত প্রকার, অর্থ অনুসারে শব্দ কত প্রকার, হ্যাঁ, উৎস অনুসারে শব্দ কত প্রকার। তারপর মৌলিক শব্দের এক্সাম্পলগুলা, সাধিত শব্দের মধ্যে কোনটা কোন শব্দ কোনভাবে যুক্ত হয়েছে, যেমন হচ্ছে পরাজয়, উপহার কোন অর্থ কীভাবে যুক্ত হয়েছে, উপসর্গ যোগে, নীলপদ্ম কোন যোগে, সমাজ যোগে, এভাবে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। এরপর যৌগিক শব্দের উদাহরণগুলো পড়বেন, রুড়ি শব্দের এক্সাম্পলগুলো পড়বেন, যৌগরুড়ি শব্দের এক্সাম্পলগুলো পড়বেন, ঠিক আছে। তারপর হচ্ছে এখান থেকে এই যে অর্ধ তৎসম শব্দ, তৎসম শব্দ, তদ্ভব শব্দ, এগুলোর এক্সাম্পলগুলো, দেশি শব্দের এক্সাম্পলগুলো পড়বেন, ঠিক আছে। বিশেষ করে দেশি শব্দের এক্সাম্পলগুলো ভালো মতো পড়বেন, অর্ধ তৎসম শব্দের এক্সাম্পলগুলো পড়বেন, এগুলো একটু বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে। তদ্ভবটাও দেখবেন, এগুলো আসলে যে কোনোটাই আসতে পারে, তবে তৎসম, অর্ধ তৎসম, তদ্ভব আর দেশির মধ্যে দেশিটা একটু ভালো মতো দেখেন, আর অর্ধ তৎসমের জায়গাটা আর তদ্ভবের জায়গাটা, ঠিক আছে। অর্ধ তৎসম আর দেশিটা একটু ভালো মতো দেখলে হয়। এরপর এখান থেকে তো সবই পড়তে হয়, সেটা আমার ওপরে জানেনি। ফার্সি শব্দ আছে, এরপর ফরাসি শব্দ আছে, এরপর পর্তুগিজ শব্দ আছে, ঠিক আছে। এখানে স্টার করাগুলো একটু বেশি ইম্পর্টেন্ট, তো আপনারা যখন পড়বেন স্টার করাগুলো একটু বেশি বেশি করে পড়বেন, তাহলে হবে। তুর্কি শব্দ, জাপানি শব্দ, হ্যাঁ, এগুলো আসলে দাগানোগুলো পড়লেই যথেষ্ট। এখানে আসলে সাজেশন দেওয়ার তেমন কিছু নেই, যে কোনোটাই আসতে পারে, তবে দাগানোগুলো একটু বেশি বেশি করে ভালো মতো পড়ার চেষ্টা করবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। এরপর গুরুত্বপূর্ণ মিশ্র শব্দ যেগুলো দাগানো আছে সেগুলো পড়লেই হবে, যেগুলো হাইলাইট করা আছে সেগুলো পড়লেই যথেষ্ট, ঠিক আছে। তারপর হচ্ছে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে শব্দ থেকে সেগুলো পড়বেন, ঠিক আছে, তাহলেই হবে। তারপর হচ্ছে দ্বিরুক্ত শব্দ থেকে কি পড়বেন, দ্বিরুক্ত শব্দ থেকে সবচেয়ে বেশি আসে হচ্ছে এই যে এখানে অব্যয় পদের দ্বিরুক্তি, এরপর দেন হচ্ছে বিশেষণ পদের দ্বিরুক্তি, এই দুইটা জায়গা খুব ভালো মতো পড়বেন, ঠিক আছে। আর ক্রিয়াপদের দ্বিরুক্তিটাও মোটামুটিভাবে ইম্পর্টেন্ট, তো এইটা এবং এইটা, এই তিনটা জায়গা খুব ভালো মতো দেখবেন।
আর হচ্ছে এই যে এখান থেকে 1 আর 2 নং পয়েন্টটা, ঠিক আছে, এই দুইটা ইম্পর্টেন্ট যুগ্মভিত্তির জন্য। তারপর হচ্ছে এই 4টা পয়েন্ট খুবই খুবই গুরুত্বপূর্ণ। আসে যে এই বৃষ্টির ঝমঝমানি আমাদের অতিষ্ঠ করে কোন পদের দ্বিরুক্তি, বিশেষ্য পদের, হ্যাঁ, এটা একটু ভালো মতো দেখবেন। আর এটাও মোটামুটি দেখবেন, এই যে বিশিষ্টক বাগধারায় দ্বিরুক্ত শব্দ, এই জায়গাটা একটু ভালো মতো পড়বেন, ঠিক আছে, তাহলেই হবে। এভাবে করে পড়বেন। আর হচ্ছে সংখ্যাবাচক শব্দ থেকে খুব বেশি তেমন কিছু দেখেন, সংখ্যাবাচক শব্দ থেকে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে এখান থেকে সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট জায়গা হচ্ছে ক্রমবাচক শব্দ, তারিখবাচক শব্দ, এই দুইটা এরিয়া খুবই খুবই ইম্পর্ট্যান্ট। আর তালিবাচক শব্দের এই যে 14 আর 15 নম্বর পয়েন্টটা গুরুত্বপূর্ণ, এটা একটু ভালো মতো দেখলেন। আর বিগত বছরের চাকরি পরীক্ষার প্রশ্ন সলভ করলেন, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে, ঠিক আছে। সো এগুলো মোটামুটিভাবে পড়লে কিন্তু হয়, হ্যাঁ, এগুলো আসলে মোটামুটিভাবে পড়লেই কিন্তু যথেষ্ট। যেগুলো দাগানো আছে আমি অনেকটা কাজ সহজ করে রেখেছি আপনাদের দাগিয়ে দাগিয়ে, ঠিক আছে। সো এগুলো একটু ভালো মতো গুরুত্ব দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। তো মোটামুটিভাবে বাগধারা পড়লেন, আর এটা তো স্টার মার্ক করা ম্যাথগুলো করলেই যথেষ্ট। এবং হচ্ছে এখানে আচ্ছা, এবং আপনারা কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আপনাদের কিন্তু এই যে জব সলিউশন টেস্ট পিছনে দেওয়া আছে, এই যে দ্বিতীয় ওএমআর বেসড এক্সামের জন্য আপনাদের কিন্তু লেখা আছে যে এই যে বিগত 20তম থেকে 39তম অবধি বাংলা ব্যাকরণ কোশ্চেন সমাধান করতে হবে, ঠিক আছে। এটা কিন্তু মনে রাখবেন, ঠিক আছে। এগুলো কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা ওএমআর বেসড পরীক্ষার জন্য, নির্ধারিত জব সলিউশন পার্টগুলো একটা একটা করে দেওয়া আছে, সেগুলো অবশ্যই শেষ করতে হবে, ঠিক আছে। যেমনটা আছে এই যে দ্বিতীয় নঙে 20তম থেকে 39তম, 40তম হবে আর কি, 20তম থেকে 40তম অবধি বাংলা ব্যাকরণ কোশ্চেন সমাধান করে ফেলবেন, ঠিক আছে। এই আর কি বিষয়। সো এভাবে করে মোটামুটিভাবে আপনি দ্বিতীয় ওএমআর বেসড পরীক্ষার পড়া পড়বেন, ঠিক আছে। খুব ভালো মতো পড়েন, এবং পরবর্তীতে আবার হচ্ছে একটা ঈদের গ্যাপও আছে, এবং এই গ্যাপের মধ্যেও কিছু পড়া দেওয়া হবে, ঠিক আছে, সেগুলোও পড়তে হবে, অথবা এগুলোকে আবার রিভিশন করতে দিব। খুব গুরুত্বপূর্ণ আইটেমগুলো যাচ্ছে, সো এগুলো খুব ভালো মতো পড়বেন, ইনশাল্লাহ কাজে দেবে, ঠিক আছে। মহান আল্লাহ পাক সকলে মনে আশা পূরণ করুক এই কামনা করি, এবং আমার জন্য সবাই দোয়া রাখবেন, ঠিক আছে। আসসালামু আলাইকুম।